পাথর প্রতিমা কাণ্ডে বিস্ফোরকের তথ্য সামনে আসছে। কি সেই বিস্ফোরক তথ্য তুলে ধরবো আপনাদের সামনে। বাজি তৈরির কোনো বৈধ লাইসেন্স ছিল না। পাথর প্রতিমা কাণ্ডে এই বিস্ফোরক তথ্যই সামনে আসছে। বাজি তৈরির জন্য যে লাইসেন্সের প্রয়োজন হয় সেই বৈধ লাইসেন্স ছিল না। ভরসা কি পঞ্চায়েত থেকে ইস্যু করা লাইসেন্স, অর্থাৎ সাধারণ লাইসেন্স। তাও সেই লাইসেন্স ছিল চন্দ্রনাথ বণিকের স্ত্রীর নামে, চন্দ্রনাথ বণিকের নামে ছিল না। সাধারণ ট্রেড লাইসেন্স নিয়ে বাজির কারবার কিভাবে, এই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে সামনে আসছে। নজরদারির অভাব রয়েছে পুলিশের, এই প্রশ্ন, এই বিষয়টিও কিন্তু সামনে উঠে আসছে। বেআইনি বাজি তৈরির অভিযোগের আগে 2022 সালে চন্দ্রনাথ বণিক সে গ্রেফতার হয়। একাধিকবার জেলা শাসকের দপ্তরে লাইসেন্সের জন্য সে আবেদন করে, কিন্তু পুলিশের তরফ থেকে আপত্তি দেওয়ায় কোনো লাইসেন্স মেলেনি। তাহলেই এখানেই প্রশ্নটি উঠছে যে তাহলে কিভাবে তারপরেও তার বাজি তৈরির যে কারখানা, বাজির কারবার, সেটা চলছিল কি করে? এই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে সামনে আসছে। এসডিও তরফ থেকে কি বলা হচ্ছে এই ঘটনার সামনে আসার পর, শুনুন। রিপোর্ট দেবে, আমরা জয়েন্ট আমরা দেখছি জিনিসটা দেখতে। লাইসেন্সের আলাদা পোর্টাল আছে বা লাইসেন্সের ফাইল আছে, সেটা ফাইল দেখে বলতে হবে। এখনই আমি আপাতত সে ব্যাপারে মন্তব্য করতে চাইছি। আমার এন্ডে কোনো অভিযোগ আসেনি, যাই হোক এসডিওর এন্ডে আসেনি, সেটা আমরা দেখছি কি এখন কি হয়েছে আমরা একটা দেখে একটা একজন বলেছেন এসডিওকে অভিযোগ জানিয়েছিলাম 2 বছর আগে। 2 বছর আগে আমি নিজেই 2 বছর আসিনি, যাই হোক সেটা কথা না। তো হতে পারে সেটা হয়তো ফরওয়ার্ড হয়েছে সেই সময়, সেটা দেখতে হবে। বাজি তৈরির কোনো বৈধ লাইসেন্স ছিল না এই বণিক ভাইদের। যা ছিল তা সাধারণ একটা ট্রেড লাইসেন্স, যেটি স্থানীয় পঞ্চায়েত দপ্তর থেকে ইস্যু করা, এবং সেই লাইসেন্সটিও ছিল চন্দ্রকান্ত বণিকের স্ত্রীর নামে। প্রশ্ন উঠছে, সাধারণ একটা ট্রেড লাইসেন্সকে হাতিয়ার করে কিভাবে এই বণিক ভাইরা দিনের পর দিন এখানে বাজি তৈরি করে গেল এবং বাজি মজুত করে গেল, এবং পুলিশ প্রশাসন কিভাবে কিছুই জানতে পারল না, সেটা নিয়ে প্রশ্ন উঠছে। আর এই পাথর প্রতিমা কাণ্ড সামনে আসার পরে এডিজি দক্ষিণবঙ্গ তিনি সাংবাদিকদের মুখোমুখি হন, আর সেখানে তিনি স্বীকারোক্তি দিয়েছেন তার যে 10 বছর ধরে এই বাজি কারখানা চলছিল, তার জন্য বৈধ লাইসেন্স ছিল কি ছিল না সেটা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু 10 বছর ধরে এই বাজি কারখানা চলছিল এমনটাই জানিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। তিনি আর কি জানিয়েছেন, লাইসেন্স ছিল কি ছিল না সেটা এডিজি দক্ষিণবঙ্গ তরফ থেকে জানানো হয়েছে যে খতিয়ে দেখা হচ্ছে। 2022 সালে, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম আমরা, 2022 সালে চন্দ্রকান্ত তিনি বণিক তাকে গ্রেফতার করা হয়েছিল। মর্মান্তিক এই দুর্ঘটনা, আর এই দুর্ঘটনার মাসুল গুনছে বণিক পরিবারই। এই বক্তব্য এডিজি দক্ষিণবঙ্গের। আর কি বলেছেন তিনি শোনাবো। কারখানা আমরা খতিয়ে দেখছি, স্থানীয় সূত্রে আমাদের এনকোয়ারি এখনো চলছে। বছর 10 ধরে চলছিল বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। ইলিগাল কারখানা কি লিগাল কারখানা, নথিপত্র কি আছে, তাদের লাইসেন্স ছিল কি ছিল না, সেটা সবই ইনভেস্টিগেশনের ব্যাপার। আমরা বিস্তারিত খতিয়ে দেখছি, পোস্টমর্টেম হচ্ছে। কারখানা, এই বাজিগুলো বাড়ির যারা মালিক, তাদের বাড়ির 100 মিটার 200 মিটারের মধ্যেই একটা বাজির কারখানা ছিল, সেখানে বাজি তারা তৈরি করতেন। কিন্তু বাড়ির মধ্যে কেন বাজি মজুত রাখা হয়েছিল সেটা আমরা খতিয়ে দেখছি। এই দুজনের বিরুদ্ধে, এই চন্দ্রনাথ এবং তুষারের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় আমরা মামলা দায়ের করেছি, ইনভেস্টিগেশন চালু হয়েছে। কাল রাত্রে পাথর প্রতিমায় ঘোলাহাট থানা এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে সেই সময় বাড়িতে 8 জন ছিলেন, তার মধ্যে 7 জন ঘটনাস্থলেই প্রাণ হারান অগ্নিদগ্ধ হয়ে। একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় SSKM-এ, সেখানে আজকে সকালবেলা তাঁরও মৃত্যু ঘটেছে। 8 জন মারা গিয়েছেন, তার মধ্যে 4টি বাচ্চা আছে এবং 3 জন মহিলা আছেন এবং 1 জন পুরুষ আছেন। আর পাথর প্রতিমায় বিস্ফোরণের ঘটনায় চন্দ্রকান্ত বণিক, তাকে ইতিমধ্যেই পুলিশের জালে। এই সম্পর্কে আর কি আপডেট পাওয়া যাচ্ছে আপনাদের দেব। ইতিমধ্যেই চন্দ্রকান্ত পাথর প্রতিমা কাণ্ডে ইতিমধ্যেই আটক করা হয়েছে চন্দ্রকান্ত বণিককে। পাথর প্রতিমা কাণ্ডে আটক করা হয়েছে তাকে। এবং আর কি তথ্য পাওয়া যাচ্ছে, বাজি ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিক সে আটক হয়েছে। পাথর প্রতিমায় গতকালের যে বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনায় চন্দ্রকান্ত বণিককে আটক করা হয়েছে। আর ইতিমধ্যেই এই গোটা ঘটনা, অর্থাৎ পাথর প্রতিমায় গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় রিপোর্ট তলব করেছে নবান্ন। পাথর প্রতিমা কাণ্ডে ইতিমধ্যেই বাজি ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিক, তাকে আটক করেছে পুলিশ। এই ঘটনার পর চন্দ্রকান্ত বণিকের মা তিনি কি বলছেন শোনাবো আপনাদের।
বেঁধেছি, তারপরে ওই আগুন জ্বলে উঠেছে, উঠে ওই দেখে আমি অজ্ঞান হয়ে গেছি। ভাজি বানায় না, কিনে এনে বিক্রি টিক্রি করতে হয়। না, বড়টা মানায় কত, উনি ওদের মতন, ওরা ভিন্ন তো সব, আমরা আমাদের মতন বুড়ো বুড়ি থাকি। এই মানা করতো উনি, ওদের ব্যবসা ওরা কি করতেছে করুক, আমি কেমন কোথায় থাকতো উনি বাবা। সিলিন্ডার তো ফেটে গেছে। কোথায় ছিল সিলিন্ডারটা? রান্নাঘরে ছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।